আর এই মুহূর্তে বড় খবর দেব আপনাদেরকে, কুন্তল ঘোষের জেল মুক্তি। সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন কুন্তল ঘোষ। সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন কুন্তল ঘোষ। ইডির পর এবার সিবিআই এর মামলাতেও জামিন পেলেন কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলাতেই জামিন। নিয়োগ দুর্নীতি মামলায় ইডি ও সিবিআই এর হাতে গ্রেফতার হতে হয়েছিল কুন্তল ঘোষকে। নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই এর মামলাতে জামিন পেলেন কুন্তল ঘোষ। এর আগেই ইডির মামলায় জামিন পেয়েছিলেন কুন্তল ঘোষ। এবার সিবিআই এর মামলাতেও জামিন। নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ, তিনি এবার জামিন পেয়েছেন সিবিআই এর মামলাতে। সুপ্রিম কোর্ট তাকে জামিন দিল। এর আগেই ইডির মামলাতে জামিন পেয়েছিলেন কুন্তল ঘোষ। এবার ইডির পর সিবিআই এর মামলাতে জামিন পেলেন কুন্তল ঘোষ। সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন কুন্তল ঘোষের 2023 সালে তাকে গ্রেফতার করা হয়েছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়োগ দুর্নীতির কারণে তাকে গ্রেফতার করেছিল। অবশেষে জামিন পেলেন তিনি। কিছুদিন আগেই ইডির করা মামলাতে তাকে জামিন দেওয়া হয়েছিল। এবার সিবিআই এর মামলাতেও জামিন পেলেন কুন্তল ঘোষ। সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করলো। সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলেন কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতির মামলাতেই সিবিআই এর করার মামলায় এবার জামিন কুন্তল ঘোষের। ইডির মামলায় এর আগেই জামিন পেয়েছিলেন কুন্তল ঘোষ। ইডির পর এবার সিবিআই মামলাতেও জামিন পেলেন তিনি। নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ, তিনি এবার জেল মুক্তির পথে, যেখানে সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করেছে। এর আগেই ইডি তার জামিন মঞ্জুর ইডির করা মামলাতে তার জামিন মঞ্জুর করা হয়েছিল। এবার সিবিআই মামলাতেও জামিন পেলেন কুন্তল ঘোষ। 2023 সালে তাকে গ্রেফতার করা হয়েছিল। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছিল কুন্তল ঘোষের। ধৃত কুন্তল ঘোষ, তাকে 2023 সালে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই। দুপক্ষই মামলা করেছিল। ইডির মামলাতে কিছুদিন আগেই জামিন পেয়েছেন কুন্তল ঘোষ। এবার সিবিআই এর মামলাতেও জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের। জামিন পেলেন কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় ইডি এবং সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলেন কুন্তল ঘোষ। দুটি মামলা থেকেই এই মুহূর্তে জামিন পেলেন কুন্তল ঘোষ। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, এই মুহূর্তের বড় খবর, যেখানে নিয়োগ দুর্নীতি মামলাতেই ধৃত কুন্তল ঘোষ, তিনি জামিন পেলেন। সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করলো। সিবিআই এর করা মামলাতেই জামিন পেলেন এবার কুন্তল ঘোষ। এর আগে ইডির মামলা থেকে জামিন পেয়েছিলেন তিনি। জেল মুক্তির এবার কুন্তল ঘোষের। সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলাতেই এবার জামিন। নিয়োগ দুর্নীতি মামলায় ইডি এবং সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলেন কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর মামলাতে এবার জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টে। ইডির মামলায় এর আগেই জামিন পেয়েছিলেন কুন্তল। 2023 সালের জানুয়ারি মাসে তাকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতির সঙ্গে নাম জড়িয়েছিল কুন্তল ঘোষের। তিনি এবার জামিন পেলেন। কিছুদিন আগেই ইডির করা মামলাতে তিনি জামিন পেয়েছিলেন। এবার সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করলেন। সিবিআই এর মামলা থেকে জামিন পেলেন কুন্তল ঘোষ, অর্থাৎ জেল মুক্তির সময় তার অপেক্ষা। কুন্তল ঘোষ, তিনি এই মুহূর্তে জামিন পেয়েছেন। ইডি এবং সিবিআই এর করা মামলাতেই জামিন পেলেন কুন্তল ঘোষ। এর আগে ইডির করা মামলাতে জামিন পেয়েছিলেন তিনি। এবার সিবিআই এর মামলাতেও সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করেছে। শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় ইডি এবং সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলেন কুন্তল। 2023 সালে তাকে গ্রেফতার করা হয়েছিল। 2023 সালের জানুয়ারি মাসে গ্রেফতার হয়েছিলেন কুন্তল ঘোষ এবং তিনি এবার জামিন পেলেন। নিয়োগ দুর্নীতিতে ইডির দায়ের করা মামলাতে ধৃত যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষকে আগেই জামিন দেওয়া হয়েছে। এবার সিবিআই এর মামলাতেও জামিন পেলেন কুন্তল ঘোষ। সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করলেন। শর্ত সাপেক্ষে জামিন পেলেন কুন্তল ঘোষ, অর্থাৎ জেল মুক্তি হতে চলেছে এবার কুন্তল ঘোষের। এর আগেই আমরা দেখেছিলাম নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক অভিযুক্ত জামিন মঞ্জুর করা হয়েছে। এবার কুন্তল ঘোষ, তারও নাম জড়িয়েছিল এই নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে। সেই নিয়োগ দুর্নীতিতেও জামিন পেলেন কুন্তল ঘোষ। ইডি এবং সিবিআই এর করা মামলা থেকে এবার জামিন মিলল কুন্তল ঘোষের। সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর করলো। এর আগেই ইডির মামলায় জামিন পেয়েছিলেন কুন্তল ঘোষ। কলকাতা হাইকোর্ট ধৃত যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষের জামিন মঞ্জুর করেছিল। ইডির দায়ের করা মামলাতে এরা আগেই জামিন পেয়েছিলেন। এবার সিবিআই এর মামলায় সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করলেন। শর্ত সাপেক্ষে জামিন পেলেন কুন্তল ঘোষ।
বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই এর মামলাতে সুপ্রিম কোর্ট কুন্তল ঘোষের জামিন মঞ্জুর করলো। দেখো, প্রায় দীর্ঘ 2 বছর ধরে জেলবন্দি ছিলেন তৃণমূল কংগ্রেসের হুগলি জেলার নেতা এই কুন্তল ঘোষ, এবং তাকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আজকে জামিন দেওয়া হয়েছে এবং জামিনে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে, যেমন তার পাসপোর্ট থেকে শুরু করে, এবং বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে রাজ্য ত্যাগ করলে বেশ কিছু শর্ত তাদের মানতে হবে। সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ দুর্নীতি মামলায় তার নাম এসেছিল কুন্তল ঘোষের, এবং তিনি দীর্ঘদিন ধরে জেলবন্দি ছিলেন এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তাকে আজকে জামিন দেওয়া হয়েছে এবং বারবার তিনি নিম্ন আদালতে তার জামিনের দাবি করেছিলেন, হাইকোর্টে তিনি জামিনের দাবি করেছিলেন, কিন্তু কোনো জায়গাতেই সুরাহা হয়নি এবং দেখা যাচ্ছে বেশ কয়েকজন ইতিমধ্যেই জামিন পেয়েছেন। অর্থাৎ যারা মূল জেলে থাকলে একটি কেসের মূল যে শাস্তি হয় তার 1/3 যদি তাকে বিনা বিচারে থাকতে হয়, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু জায়গাতেই জামিন দেওয়া হচ্ছে। সেই একই গ্রাউন্ডে তাকে কিন্তু জামিন দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। ধন্যবাদ তোমায়। দেবজ্যোতি ঘোষ বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন এবং আপনাদেরকে এই মুহূর্তে বড় খবর দেব, যেখানে নিয়োগ দুর্নীতি মামলাতে অবশেষে জামিন পেলেন কুন্তল ঘোষ। আপনারা জানেন যে এর আগেই কলকাতা হাইকোর্ট ইডির করা মামলাতে তার জামিন মঞ্জুর করেছিল। এবার সিবিআই এর করা মামলাতে সুপ্রিম কোর্ট কুন্তল ঘোষের জামিন মঞ্জুর করলো, অর্থাৎ জেল মুক্তি হতে চলেছে কুন্তল ঘোষের। নিয়োগ দুর্নীতিতে এর আগেই একাধিক জনের আমরা দেখেছিলাম যে জামিন মঞ্জুর হয়েছিল এবং নিয়োগ দুর্নীতি মামলায় ফের জামিন পেয়েছেন এবার কুন্তল ঘোষ, যেখানে ইডি এবং সিবিআই এর করা মামলাতেই জামিন পেয়েছেন কুন্তল ঘোষ। ইডির পর এবার সিবিআই এর মামলাতে সুপ্রিম কোর্টের জামিন পেলেন কুন্তল ঘোষ। আপনাদেরকে জানিয়ে রাখবো যে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন কুন্তল ঘোষ। এর আগেই আমরা দেখেছিলাম যে নিয়োগ দুর্নীতি মামলাতে কুন্তল ঘোষ তাকে ইডি গ্রেফতার করেছিল, ইডির করা মামলাতে কলকাতা হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেছিল। এবার সিবিআই এর মামলাতে সুপ্রিম কোর্টে জামিন পেলেন কুন্তল ঘোষ। 2023 সালে তাকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একাধিক অভিযোগ উঠেছিল, এই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন কুন্তল ঘোষ, এমনই অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ধৃত যুব তৃণমূলের প্রাক্তন এই নেতা কুন্তল ঘোষ, তিনি অবশেষে প্রায় 2 বছর জেলবন্দি থাকার পর জেল মুক্তি হতে চলেছে তার। সুপ্রিম কোর্ট থেকে এবার জামিন পেলেন কুন্তল ঘোষ, সিবিআই এর মামলা থেকেও জামিন পেলেন কুন্তল ঘোষ। এর আগেই ইডির করা মামলাতে জামিন মিলেছিল কুন্তল ঘোষের। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সৌম্যবাবু, নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক জামিন, এবার কুন্তল ঘোষ আগেই ইডির মামলায় জামিন পেয়েছিলেন, এবার সুপ্রিম কোর্ট সিবিআই এর করা মামলাতেও তার জামিন মঞ্জুর করলেন, কিভাবে দেখছেন? বিচার ব্যবস্থা জামিন একটা প্রক্রিয়া এবং জামিন বিচার ব্যবস্থার একটা অঙ্গ। আইন আদালত থেকে জামিন পেয়েছে সে বিষয়ে আমাদের কিছু মন্তব্য নেই, কিন্তু সিবিআই বা ইডি যে শুধুমাত্র ঘোরাফেরা করছে, 2 বছর 2.5 বছর ধরে কাউকে তথ্য জোগাড় করে দিতে পারছে না। মানে অনুব্রত বাবুর ক্ষেত্রে দেখলাম যে মিডিয়েটার পায়নি বলে, ট্রান্সলেটার পায়নি বলে তাকে জামিন দিতে হয়েছে। বোঝাই যাচ্ছে তদন্তটা কেমন করছে। মাথার উপরে দিদির হাত আর ওপরে দাদার হাত থাকলে এরা সবাই জামিন পাবে। এটা সবে শুরু। পার্থবাবু থেকে শুরু করে সবাই এবার জামিনের জন্য অপেক্ষা করছেন। দেখতে থাকুন, সবাই বাইরে থাকবেন। দুর্নীতি নিয়ে তৃণমূলকে বলেছে দুর্নীতি নিয়ে ভোটে কোনো প্রভাবিত হয় না, ফলে দুর্নীতি যেরকম চলতে থাকে সেরকম চলবে। ধন্যবাদ আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অর্থাৎ যেমনটা বলা হচ্ছে যে কংগ্রেসের তরফ থেকে যেমনটা বলা হচ্ছে যে এই যে দীর্ঘ 2 বছর ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তদন্ত চালিয়ে যাচ্ছে, কিন্তু সেই তদন্তের ক্ষেত্রে কোনো রকম সঠিক তথ্য হয়তো তারা পেশ করতে পারছেন না, যার কারণেই জামিন পেয়ে যাচ্ছেন অভিযুক্তরা, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং সেক্ষেত্রে 2023 সালের জানুয়ারি মাসে গ্রেফতার করা হয়েছিল কুন্তল ঘোষকে এবং নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গেই তার নাম জড়িয়েছিল এবং 2 বছর জেলবন্দি থাকার পর অবশেষে জামিন পেলেন তিনি। আপনারা কি জানেন যে কিছুদিন আগেই ইডির করা মামলাতে কলকাতা হাইকোর্টে তিনি জামিন পেয়েছিলেন, এবার সুপ্রিম কোর্টেও জামিন পেলেন তিনি। সিবিআই এর করা মামলায় জামিন পেলেন কুন্তল ঘোষ, যার কারণে তার জেল মুক্তি হতে চলেছে।
সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। বিকাশ রঞ্জন বাবু, এবার নিয়োগ দুর্নীতি মামলাতে কুন্তল ঘোষ তিনি জামিন পেলেন, সিবিআই এর মামলাতে জামিন পেলেন সুপ্রিম কোর্ট। এর আগে ইডির মামলায় আমরা দেখেছিলাম জামিন পেয়েছিলেন তিনি। কি বলবেন, দীর্ঘ 2 বছর ধরে যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তদন্ত চালাচ্ছিল, কিন্তু তারপরেও এইভাবে জামিন পাচ্ছেন কুন্তল ঘোষ, কি বলবেন? দেখুন, একজন মানুষকে তো বিচারাধীন বন্দী হিসেবে বেশি দিন আটকে রাখা যায় না। সেটা ভারতবর্ষের আইন বিরুদ্ধ। যারা তদন্ত করছেন তারা ঠিকমতো দ্রুত তদন্ত করে বিচার প্রক্রিয়া শুরু করতে না পারলে বেল হয়ে যাবে এইরকম। এটাই হচ্ছে সিবিআই এবং ইডির দায়িত্ব, যেটা তারা ব্যর্থ হচ্ছেন, যে তাড়াতাড়ি এদের বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা। আমাদের তো এটাই বক্তব্য যে সিবিআই ইডি তারা সঠিকভাবে এই কাজগুলো করছেন না, সেই জন্য এরা জামিন পেয়ে যাচ্ছেন। বিকাশ রঞ্জন বাবু, একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে যেভাবে আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি হোক বা সিবিআই যেভাবে গ্রেফতার করছিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে কুন্তল ঘোষকে গ্রেফতার করেছিল এবং তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, কোথাও গিয়ে 2 বছর প্রায় 2 বছর হতে চললো তদন্ত করার পরেও যে জামিন পেলেন কুন্তল ঘোষ, অর্থাৎ কোথাও গিয়ে কি তদন্তে তথ্য সঠিকভাবে দিতে পারছে না? না, জামিন পাওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সেই তথ্য ওরা দিতে পেরেছেন সঠিকভাবে যে পারেননি, এটা হবে যখন ট্রায়াল শুরু হবে। এই ট্রায়ালটা দ্রুত শুরু হোক, এটাই আমাদের বক্তব্য। এই অপরাধীরা সাজা পাক, তা না হলে মানুষের আস্থা হারিয়ে যাবে বিচার ব্যবস্থার প্রতি এবং সরকারের তদন্ত সংস্থার প্রতি। ধন্যবাদ আপনাকে। সিপিআইএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো এই মুহূর্তের বড় খবর, যেখানে কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতি মামলায় যাকে গ্রেফতার করা হয়েছিল 2023 সালের জানুয়ারিতে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে গ্রেফতার করেছিল, সেই মামলাতেই এবার জামিন পেলেন কুন্তল ঘোষ। এর আগেই আপনারা জানেন যে ইডির করা মামলাতে জামিন পেয়েছিলেন কুন্তল ঘোষ, কলকাতা হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেছিল। এবার সিবিআই এর মামলাতেও জামিন পেলেন কুন্তল ঘোষ, সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করলো। সজল ঘোষ বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সজল বাবু, যে মুহূর্তে নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে গ্রেফতার করা হয়েছিল, একের পর এক অভিযোগ আপনাদের তরফ থেকেও করা হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি কোথাও গিয়ে সঠিকভাবে এই তদন্ত করে তথ্য পেশ করতে পারছে না, যার কারণে এভাবে জামিন পেলেন কুন্তল ঘোষ? কি মনে করছেন? যদি সঠিকভাবে তদন্ত না করতেন তাহলে তো মামলা খারিজ করে দেওয়া হতো। হ্যাঁ, জামিন পাওয়াটা বিচার প্রক্রিয়ার একটা স্বাভাবিক ব্যবস্থা। হ্যাঁ, জামিন পাওয়াটাই স্বাভাবিক, না জামিন হওয়াটা অস্বাভাবিক। হ্যাঁ, আসলে কিছু লোককে আমরা সমাজের মধ্যে দেখতে চাই না, তাই আমাদের বারবার মনে হয় যে এরা কেন আবার সামনে এসে ঘুরবে, এরা আবার আপনাদের টিভির সামনে এসে বড় বড় ভাষণ মারবে। দেখুন, দীর্ঘদিন জেলে ছিল, এই মামলাগুলোয় বোধহয় সর্বোচ্চ 7-8 বছরের শাস্তি হয়, তার মধ্যে 2-2.5 বছর বা তার বেশি সময় এরা কাটিয়ে ফেলেছে। স্বাভাবিকভাবে জামিন হয়েছে। জামিন হয়েছে মানে এই নয় যে বেকসুর খালাস হয়ে গেছে, বা এমন নয় যে মামলা খারিজ করে দেওয়া হয়েছে। এটা নিয়ে ওই যেটা বললাম যে মানুষের মধ্যে একে সমাজে দেখতে চায় না, তার একটা হতাশা আছে যে আবার সমাজে দেখা যাবে, এছাড়া আর কিছু না। ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।